This is my review of Mission Impossible The Final Reckoning. The Final Reckoning, Mission Impossible franchise-এর 8th film and probably the last film and এর আগের মুভি অর্থাৎ The Dead Reckoning Part 1 এর একটা ডিরেক্ট সিকুয়েল। সো এই মুভি নিয়ে আমার ভালো লাগা অ্যান্ড এই মুভির টোটাল এক্সপিরিয়েন্স প্লাস যে ব্যাপারগুলো অফ লেগেছে অ্যান্ড ওই ব্যাপারটা আদৌ আপনার মুভি দেখার জন্য ডিসাইডিং ফ্যাক্টর কিনা এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সো অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতোই প্রশ্ন আসে যে এই মুভি এনজয় করার জন্য বা পুরোপুরি উপভোগ করার জন্য আগের সব মুভি সম্পর্কে জানা লাগবে বা দেখা থাকা লাগবে কি না, অ্যান্ড এর অ্যান্সার হলো যে বোথ ইয়েস অ্যান্ড নো। ইয়েস এই কারণে বলি যে আমার আগের সব মুভি দেখা ছিল অ্যান্ড রিসেন্টলি গত 1-2 সপ্তাহ ধরে আমি আগের সবগুলো মুভি রিওয়াচ দিয়েছি অ্যান্ড আগের মুভিগুলো রিওয়াচ দেওয়া এই ক্যারেক্টারগুলোর সাথে আবার কানেক্ট হওয়া পুরো মুভি দেখার এক্সপিরিয়েন্সকে টোটাল এলিভেট করে। সো এটা হলো ইয়েস। অ্যান্ড কেন না দেখলেও চলবে তা হলো যে এই মুভিতে বিভিন্ন ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড আগের মুভিগুলোর রেফারেন্স ক্যারেক্টারগুলোর রেফারেন্স প্রচুর পরিমাণে এক্সপোজিশন আছে। সো কেউ যদি জাস্ট স্ট্যান্ডালোন ভাবে এই মুভিটি এনজয় করতে চায় তাও সে এনজয় করতে পারবে। জাস্ট আপনাকে এই 3 ঘন্টার মুভি ধরে ধৈর্যটা ধরে রাখতে হবে। সো প্রথমে কিছু মাইনর কমপ্লেইন্টস নিয়ে বলি, তারপরে ভালো লাগার দিক নিয়ে বলছি। তো প্রথমেই বলবো এই মুভির ফার্স্ট হাফ নিয়ে। অন্যান্য মিশন ইম্পসিবল মুভিতে আমরা দেখি যে প্রথম হাফে একটা খুবই বড় একটা খুবই গ্র্যান্ড কোনো একটা স্টান্ট থাকে বা খুবই হিউজ একটা অ্যাকশন পিস থাকে, প্লাস একটা খুবই অ্যাড্রেনালিন রাশের খুবই থ্রিলিং কোনো না কোনো একটা কার চেজ বা এরকম কোনো কিছু একটা অ্যাকশন থাকে হুইচ সেটস দ্য মুড ফর রেস্ট অফ দ্য ফিল্ম। এই মুভিতে শুরুর দিকে প্লট বিল্ড আপের জন্য যথেষ্ট সময় নেওয়া হয়েছে অ্যান্ড মানুষজনকে বোঝানোর জন্য বারবার করে বিভিন্ন এক্সপোজিশন দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারটা একটা সময় আপনার কাছে রিপিটিটিভ লাগতে পারে। যারা স্পেশালি এই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে জানেন, যারা ইথান হান্ট সম্পর্কে জানেন, যারা তার টোটাল মিশন সম্পর্কে জানেন, তাদের কাছে জিনিসটা একটু রিপিটিটিভ লাগতে পারে। তো এগেইন আমার মনে হয় এটা যারা এই মুভি স্ট্যান্ডালোন হিসেবে দেখতে যাবে তাদের কথা মাথায় রেখে এটা ইনক্লুড করা হয়েছে, বাট ইট ফিলস রিপিটিটিভ অ্যান্ড ইট ফিলস লাইক এ স্ট্রেচ। ফার্স্ট হাফটা একটু ছোট করা যেত। আরেকটা জিনিস যেটা অফ লেগেছে সেটা হলো যে এর ফার্স্ট হাফে কোনো বড় অ্যাকশন পিসেস নেই, কোনো বড় আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের অ্যাকশন এখানে মানে ফার্স্ট হাফের মধ্যে নেই। কেন নেই তার কারণ আমি বলবো, কিন্তু এটা জাস্ট আমি বলে রাখি, এটা কোনো স্পয়লার না, এটা বলে রাখলাম। যারা জাস্ট মিনিটে মিনিটে অ্যাকশন দেখতে যাবেন তাদের জন্য ফার্স্ট হাফটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগতে পারে, বাট দ্যাটস দ্য রিজন কেন ফার্স্ট হাফের মধ্যে অ্যাকশন নেই। তো এই মুভি যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির শেষ মুভি হতে পারে অ্যান্ড এটা খুবই সিরিয়াস একটা মুভির যে প্লট একটা এআই এটা দুনিয়া ধ্বংস করে দিবে, নিউক্লিয়ার সবকিছুর কন্ট্রোল করে নেবে, এরকম থ্রেট অনেক মুভিতে থাকে, বাট এই মুভিতে দে মেক ইউ রিয়েলাইজ যে ভাই এই থ্রেটটা আসলেই সত্যি, মানে ইথান হান্ট না থামাইলে পরে শেষ, দুনিয়া শেষ। অ্যান্ড ইট কিপস ইউ রিমাইন্ডিং দ্যাট, বারবার করে বিভিন্ন সিনের মাধ্যমে বিভিন্ন ইন্টেন্স ডায়লগ বাজির মাধ্যমে আপনাকে এটা বারবার মনে করিয়ে দেয় যে দিস টাইম the threat is the biggest ever. It's do or die for Ethan Hunt right now. So এই থ্রেটটা পুরোটা এস্টাবলিশ করতে করতে প্রথম হাফটা চলে যায় অ্যান্ড এইটা এত ভালোভাবে এস্টাবলিশ করে দেখেই যখন থ্রেটটা খুব ইমিনেন্ট হয় সেকেন্ড হাফে গিয়ে ইউ অ্যাকচুয়ালি ফিল ইট অ্যান্ড সো দ্য সেকেন্ড হাফ কাম। এই মুভির সেকেন্ড হাফ ইজ অ্যাকচুয়ালি দ্য মিশন ইম্পসিবল ইউ ওয়ান্ট। যেহেতু মুভির 3 ঘন্টার, সো আপনার এখানে কোনো লস নাই। ফার্স্ট হাফটা কোনো একটু ধৈর্যভাবে একটু বুঝে বুঝে শেষ করতে পারলে সেকেন্ড হাফে ইট উইল পে অফ। সেকেন্ড হাফে এমন অ্যাকশন আছে যেই ধরনের অ্যাকশন আপনি দুনিয়াতে আগে দেখেননি অ্যান্ড এটা জাস্ট টম ক্রুজই পারে বলেই সে করে দেখিয়েছে। বিশেষ করে আন্ডার ওয়াটার সিনটাতে প্রায় মনে হয় 20 মিনিট ধরে একটা সিন, আন্ডার ওয়াটার মনে হয় 20 মিনিট ধরে অ্যাকশন অ্যান্ড ইট জাস্ট সুপার ইন্টেন্স। পানির নিচে ওই অ্যাকশনের যে সাউন্ড ডিজাইন, ওই অ্যাকশনের যে মানে অনেক বড় যে সেট পিস, ইট ফিলস লাইক যে আপনি টম ক্রুজের সাথে আন্ডার ওয়াটারে আছেন, ওই সাবমেরিন সিনের মধ্যে আছেন, আপনি ওর সাথে আছেন, আপনার সাথে আটকা পড়েছেন, এই সেই সবকিছু আপনার সাথে হচ্ছে, তারা ওই ফিলটা আপনাকে দেয়। অ্যান্ড আরেকটা সিন যেটা তারা অনেক প্রমোট করেছে যে এয়ারপ্লেনের যে সিনটা, বিমানে সে ঝুলছে, মানে এই একটা সিন দেখার জন্য আমি বলবো যে সিনেমা হলে যাও ওর্থ ইট। কারণ এই সিন আসলে টিভিতে দেখে বোঝা সম্ভব না বা কম্পিউটারে বা ফোনে তো কথা তো বাদই দিলাম, আপনি যখন দেখবেন ইট ফিলস লাইক যে ভাই এটা তো ইথান হান্ট বাট ইট ইজ টম ক্রুজ অ্যান্ড যদি সে পড়ে যায় সে টম ক্রুজ মরবে, ইথান হান্ট মরবে না। সো এই যে একটা হায়ার স্টেক, এই যে তার একটা কাজ করতেই হবে, বিমানে ঝুলে গিয়ে হলে পরে নিজের জীবন দিয়ে হলে পরে এত বড় একটা রিস্ক, এইটা জাস্ট সিনেমা হলে দেখার জন্য ওর্থ ইট অ্যান্ড এর জন্য আপনি সিনেমা হলে যাবেন। যখন প্লেনের মধ্যে সে পুরো স্টান্টটা করে ইট ফিলস লাইক যে আপনি আরেকটা প্লেন থেকে দেখছেন, এরকম ভাবে পুরো সিনটা শুট করা অ্যান্ড অ্যামেজিংলি জিনিসটা শুট করা। এরকম কোনো জিনিস আপনি এরপরে আর কোনো সিনেমাতে দেখতে পাবেন কিনা, আমরা আদৌ দেখতে পাবো কিনা তা আমার এই ব্যাপারে সন্দেহ আছে। অ্যাক্টিং এর কথা বলবো, আমরা অ্যাকশন স্টার হিসেবে জানতে পারি টম ক্রুজ ইজ রিয়েলি গুড অ্যাক্টর অ্যান্ড এই মুভিতে
আমরা অন্যান্য টম ক্রুজ বলি, সাইমন পেগ বলি বা হেলি অ্যাটওয়েল এন্ড অন্যান্য সাপোর্টিং কাস্টদের কথা যদি বলি, সবাই খুবই ভালো অ্যাক্টিং করেছে যার যতটুকু স্পেস আছে এর মধ্যে। মুভির যে মিউজিকটা আপনাকে একটু পরপরই গুজবাম্পস দিবে, মুভির বিভিন্ন কল ব্যাক বা আগের ফিল্মগুলোর বিভিন্ন রেফারেন্স আপনাকে সেই পুরো এই 30 বছর প্লাস যে জার্নি, ইভেন আমি ছোটবেলা থেকে আমরা মিশন ইম্পসিবল দেখছি, বাংলায় ডাবিংকৃত মিশন ইম্পসিবল আমি প্রথম দেখি, সো এই জার্নিতে আপনাকে বারবার নিয়ে যাবে। অ্যান্ড মুভিতে একটা মোনোলগ আছে, ইটস ফ্রম লুথার। তো এই মোনোলগটা ইটস সো ইমোশনাল। মুভিটা এনজয় করার পরেও ইটস মোনোলগটা ইজ লাইক আইসিং অন দ্য কেক। ইট মুভস ইউ, মানে আপনার একদম ভিতর থেকে একটা খুবই স্ট্রং একটা পাঞ্চ দিবে যে ইথান হান্ট অ্যাকচুয়ালি কত কিছু করেছে আমাদের জন্য। অ্যান্ড জিনিসটাকে অন্যভাবে ট্রান্সলেট করলে বোঝা যাবে যে টম ক্রুজ অ্যাজ এ মুভি স্টার এই পুরো দুনিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা হলিউডের জন্য কত কিছু করেছে। দ্য ফ্যাক্ট দ্যাট সে এত বছর ধরে মুভি বানিয়ে আসছে অ্যান্ড প্রতিবার সে একটার পর একটা ভালো মুভি বানিয়ে গেছে। সো ইটস লাইক এ ট্রিবিউট, ইটস লাইক অ্যান এন্ড, বাট ইটস টোটালি এ গ্রেট এক্সপিরিয়েন্স। অনেকের কাছে মুভিটি অনেক লেন্দি বলে প্রথম হাফের এই বিল্ড আপের জন্য একটু স্লো লাগতে পারে, বাট আমি এটা স্ট্রংলি রেকমেন্ড করব যে এই মুভি হলে দেখার এক্সপিরিয়েন্স ইজ আনম্যাচেবল, আনবিটেবল। এই সুযোগ যেন আপনি মিস না করেন। ফাইনালি যেটা বলবো যে মিশন ইম্পসিবল আমার ফেভারিট মুভি এখন পর্যন্ত ছিল মিশন ইম্পসিবল ফল আউট, অ্যান্ড স্টিল আছে। বেসিক্যালি ওই মুভিটা এতই ভালো, এতই পারফেকশন যে ওই লেভেলে, ওই পারফেকশন লেভেলে আর যাওয়া সম্ভব না। বাট এই মুভি সেটি যাইতে চায়ও না। এই মুভি জাস্ট ইট ফোকাসেস অন দ্য গ্র্যান্ডার স্কিমস। সো আমি বলবো যে এটা মানে ওয়াচ উইথ ইউর ফ্রেন্ডস, ওয়াচ উইথ ইউর ফ্যামিলি, ফর টম ক্রুজ, ফর দ্য লাভ অফ সিনেমা, জাস্ট গো ফর ইট, জাস্ট গো ফর মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং।